নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে নতুন একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব তার জন্য যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। প্রথমে ছানা, আলু, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা, গরম মশলা, আদা, তারপরে টমেটো, এগুলো দিয়ে আমি একটা ছানার নিরামিষ একটা ডিম তৈরি করব। এরপরে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব, এবং আলুগুলোকেও আমি ভালো করে মেখে নেব। আলু এবং ছানা সমপরিমাণ নিতে হবে, না হলে জিনিসটা কম বেশি হলে ভালো করে মিক্সড হবে না। এরপরে আলু আর ছানা আবার একত্রে আমি মেখে নেব, মেখে ভালো করে একটা ডো তৈরি করব। এরপর ওই ডো থেকে আমি আলাদা করে কিছুটা ছানার ডো আমি আলাদা করে রাখবো। তার মধ্যে একটু হলুদ মিশিয়ে আমি একটা কুসুমের আকৃতি দেব বলে ওটাকে হলুদ মিশিয়ে রাখবো। এরপর আমি ওই ছানাগুলো, বাদবাকি ছানাগুলোকে আমি লেচি কেটে গোল গোল করে আমি রেখে দেব। তো বন্ধুরা, আমি যে রান্নাটি করব সেটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালো করে দেখবেন এবং কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করবেন। এরপরে আমি ওর মধ্যে একটু লবণ আর একটু আমি ময়দা মিশিয়ে একটু টাইট করার জন্য মিশিয়ে নেব। এরপর আমি লেচিটা ভালো করে কাটব। ময়দাটা না মিশালে ওটা একটা ল্যালল্যারে ভাব এসে যাবে। এরপরে আমি ভালো করে ওই সাদা অংশটাকে আর হলুদ অংশটাকে কুসুমের আকৃতি গোল গোল করে দেব, যেরকম ডিমের ভেতরে কুসুম থাকে সেরকম। আর আমি ওই যে সাদা অংশটা, সেটা কি করব, ওই যে ছানার যে সাদাটা, ওটা দিয়ে আমি ডিমের ওপরের খোলসটা তৈরি করব। এরপরে আমি ভালো করে একটু হাতে ময়দা দিয়ে গোল গোল করে একটা বাটি তৈরি করে নেব। বাটিটা তৈরি করে আমি ওর মধ্যে কুসুমটা দিয়ে দেব, যেরকম ডিম হয় ওই আকৃতি তৈরি করব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে আমি ওগুলোকে সবকটাকে ভালো করে ডিম তৈরি করে নেব। এরপরে কড়াইতে তেল দেব, আর এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি আদা এবং টমেটোটাকে পেস্ট করব। এদিকে তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে হালকা আঁচে আমি ওই ডিমগুলোকে ভাজতে দেব। তো বন্ধুরা, আমার রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এবং বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। এরপরে আমি ওটাকে ভেজে তুলে নেব ডিমটা। এরপরে ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটু জিরা, সাদা জিরা, তারপরে দেব তেজপাতা, তারপরে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। দেওয়ার পরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও সামান্য একটু চিনি দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে থাকতে থাকতে যখন কষানো হয়ে গেলে ওটাকে তেল যখন ছাড়তে থাকবে, তখন আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করব। ওই গায়ের থেকে যখন তেল ছাড়বে তখন আমি ওটাকে আলু দিয়ে দেবো ওর মধ্যে। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং ওর মধ্যে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম ওইটাকেও দিয়ে দেব। যখন ভালো করে মশলাটা কষে যাবে, তেলটা ছাড়তে থাকবে, তখন আমি ওর মধ্যে ওই মিক্সিং বোল ধোয়া জলটাকে দিয়ে দেব। এরপরে আমি দেওয়ার পরে একটু একটা ঢাকনা দিয়ে যখন ফুটে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, বাড়িতে একবার প্লিজ আপনারা এই রান্নাটি একটু ট্রাই করবেন। আশা করি নিরামিষের দিনে ছোট বড় সকলেই ভালো খাবে এবং আপনার কাছে এটার জন্য বায়নাও করবে। খুবই ভালো লাগে খেতে অল্প উপকরণে এই রান্নাটি। এরপর আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি যে ডিমটা তৈরি করেছিলাম ছানার, ওই ডিমটাকে আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই ঝোলের সঙ্গে আমি মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে আমি দেব এবং লাস্টের দিকে আমি একটু ওর মধ্যে ঘি দিয়ে দেব। আর গরম মশলা তো আগিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব। লাইক শেয়ার করবেন এবং ধন্যবাদ।